এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর, আজ দক্ষিণবঙ্গের নিম্নচাপের কাঁটা। বেলা বাড়তেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। তো আজ কোথায় কোথায় বৃষ্টির সতর্কতা, ওখানকার পরিস্থিতি কেমন থাকবে, কতদিন চলবে দুর্যোগ, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সকাল থেকে আকাশের মুখ উজ্জ্বল থাকলেও ঘুরছে নিম্নচাপের অঞ্চল। ছুটির দিন বেলা বাড়তেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। সারাদিন কেমন থাকবে মোহনগড়ির আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে, যার ফলে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ করে রয়েছে। আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডে চলে যাবে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, ফলে বঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গে জুড়ে দফায় দফায় চলবে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের মূলত মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলাতে, কিছু অংশে। উপকূল জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার পর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। রবিবার ভারী বৃষ্টি পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান জেলাতেও। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের বৃষ্টি কম থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণ ব্যাপকৃত কমবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি চলবে। উত্তরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি উপরের দিকের 2 জেলাতে।